প্রশ্নে দেওয়া রয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে এম, গিভেন রয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে এম। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকাল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকাল টু হচ্ছে এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে, এটা গিভেন রয়েছে, এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে। তো আমরা কি করব, প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু এম দেওয়া ছিল, তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত পাবো, এম বাই এক্স ওয়াই হয়ে যাবে। এটা তো গিভেন ছিল, আমরা এক্স ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এবার সেটা ডিভাইড হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে এম বাই এক্স ওয়াই। নেক্সট আমরা কি করব, নেক্সট যেটা প্রুভ করতে দেওয়া ছিল তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। তো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যেরকম ছিল সেরকম রইল, আমরা এই এমটার জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এম এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে দেখো, এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা। নেক্সট আমরা কি করব, এক্স প্লাস ওয়াই এই জায়গাটায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এম বাই এক্স ওয়াই হোল কিউব। এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা এম বাই এক্স ওয়াই এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। এখানে এই ভ্যালুটা গিভেন ছিল, আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছিল। তো আমরা কি করলাম, প্রথমে গিভেনটাকে নিয়ে কাজ করেছি। তো এখানে আমরা এক্স ওয়াইটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এটা আসলে ডিভাইড হয়ে যাবে। নেক্সট আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এটাকে নিয়ে কাজ করছি। এখানে আমরা এম এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এই পুরো জিনিসটা এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলায় চলে আসছে। নেক্সট আমরা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এম বাই এক্স ওয়াই এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এম কিউব বাই এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া রয়েছে 2x প্লাস 1/3x ইকাল টু 4। 2x প্লাস 1/3x ইকাল টু হচ্ছে 4। আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে 27x কিউব প্লাস 1/8x কিউব ইকাল টু হচ্ছে 189। এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, এটা গিভেন রয়েছে, এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করব, প্রথমে আমরা যেটা প্রুভ করতে দেওয়া হচ্ছে তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল 27x কিউব প্লাস 1/8x কিউব। 27x কিউবটাকে লেখা যেতে পারে 3x তার হোল কিউব, এটাকে লেখা যেতে পারে 1/2x তার হোল কিউব। তাহলে এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানটা হয়ে যাবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মানে আমরা এ কিউব প্লাস বি কিউবের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখান থেকে দেখো এই এক্সটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস এখানটা রয়েছে 3 গুণ 3, তলাটায় রয়েছে 2 ইন্টু দিয়ে রয়েছে 3x প্লাস 1/2x। এবার আমাদের এই ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব, এখানে কিন্তু যে ভ্যালুটা গিভেন রয়েছে এই দুটো কিন্তু সেম নয়। দেখো আমাদের লাগবে এই ভ্যালুটা, কিন্তু দেওয়া রয়েছে এই ভ্যালুটা। তাহলে আমরা কি করব, তো যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করছি। কি করব, আমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করব। বোথ সাইডে আমরা 2 দিয়ে ডিভাইড করছি।
মানে এটাকেও আমরা 2 দিয়ে ডিভাইড করছি, এটাকেও 2 দিয়ে ডিভাইড করছি, এটাকেও 2 দিয়ে ডিভাইড করছি। তাহলে কত হবে? এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 1/6x ইকাল টু হয়ে যাচ্ছে 2। আবার বোথ সাইডে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? 3 ইন্টু এক্স প্লাস 1/6x ইকাল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 3। তাহলে হয়ে যাচ্ছে 3x প্লাস 3/6x ইকাল টু হয়ে যাচ্ছে 6। মানে 3টাকে দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3x প্লাস, এটা ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, তাহলে এখানটা হয়ে যাবে 1/2x ইকাল টু হচ্ছে 6। জায়গাটা বুঝবে। আমাদের যার ভ্যালুটা লাগবে সেখানে ছিল 3, প্রথমটায় 3 ছিল, আমরা প্রথম সংখ্যাটাকে দেখছি, কিন্তু এখানে রয়েছে 2। তো আমাদের 2টাকে সরিয়ে সেখান থেকে 3 নিয়ে আসতে হবে। এখানে 2 রয়েছে কিন্তু আমাদের লাগবে 3, আমরা শুধুমাত্র প্রথম সংখ্যাটাকে দেখছি। তো আমাকে এখান থেকে 2টাকে সরাতে হবে। তার জন্য কি করব? আমরা ওপর নিচে 2 দিয়ে ডিভাইড করেছি, মানে সবকটা পথকে আমরা 2 দিয়ে ডিভাইড করেছি। তাহলে দেখো 2টা চলে যাচ্ছে, এই জিনিসটা পাওয়া যাচ্ছে। এবার সামনে আমাদের 3 লাগবে, তাহলে কি করব? বোথ সাইডে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাতে 3 চলে এসছে। এবার দেখো আমরা এই জিনিসটার ভ্যালুটা পেয়ে গেছি কত? 6। এই ভ্যালুটাই আমরা পেয়ে গেছি 6। তাহলে আমরা এখানটায় 6 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 6 এর কিউব, মাইনাস দিয়ে থাকছে 3 ইন্টু 3 বাই দিয়ে রয়েছে 2, এই জায়গাটায় বসে যাচ্ছে 6। 2 দিয়ে 6কে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 3। তাহলে কত হবে? 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 6 এর কিউব করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 216। 3কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 27, তো মাইনাস করলে কত হবে? 189। আমাদের RHS এ এটাই প্রুফ করতে দেওয়া ছিল। আমি প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি। এখানে আমাদের এই ভ্যালুটা গিভেন ছিল, এটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। তো প্রথমে যেটা প্রুফ করতে দেওয়া ছিল তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তো এলএইচএস এ কত ছিল? এলএইচএস এ দেওয়া ছিল এই জিনিসটা। তো আমরা কি করলাম? 27x কিউবটাকে আমরা a কিউব আর 1/8x কিউবটাকে আমরা b কিউব এই আকারে সাজিয়ে নিয়েছি। তাহলে কত হচ্ছে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, এখানে আমাদের ভ্যালু বসাতে হবে 3x প্লাস 1/2x এর, কিন্তু যে ভ্যালুটা গিভেন রয়েছে সেটা হচ্ছে 2x প্লাস 1/3x। এখানটায় 2 রয়েছে কিন্তু আমাদের লাগবে হচ্ছে 3। তো আমরা কি করব? এই 2টাকে সরাবো। তার জন্য আমরা কি করেছি? বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করেছি। আমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করেছি, তার ফলে এই জিনিসটা পাওয়া গেল। আমায় তো লাগবে হচ্ছে 3, তো সেখানে আমরা সবকটা টার্মকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে দেখো এই জিনিসটার ভ্যালুটা চলে আসছে। কত এসছে? সেটা এসছে 6। নেক্সট কি করা হয়েছে? এই জায়গায় আমরা 6 বসিয়ে দিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা এখানটায় বসিয়েছিলাম আর এখানটায় বসিয়েছিলাম, সেখান থেকে সলভ করে আমরা ভ্যালুটা পেয়ে গেছি 189। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া ছিল। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া রয়েছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকাল টু 0, এটা গিভেন রয়েছে। 2a মাইনাস 2/a প্লাস 1 ইকাল টু 0, এটা গিভেন রয়েছে। আমাদের a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মানটা জিজ্ঞেস করা হয়েছে। a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। তো প্রথমে যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল 2a মাইনাস 2/a প্লাস 1 ইকাল টু 0। তো আমরা এই 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 1টাকে সাইড চেঞ্জ করলে -1 হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা এই দুটো থেকে 2টাকে কমন নেব, তাহলে কত পড়ে থাকবে? a মাইনাস 1/a পড়ে থাকছে, ইকাল টু হয়েছে -1। তাহলে a মাইনাস 1/a ইকাল টু কত হচ্ছে? আমরা এই 2টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -1/2। 2টার পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে। প্রথমে 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাই -1 হয়েছে। 2টাকে কমন নেওয়া হয়েছে। নেক্সট 2টা মাল্টিপ্লাই ছিল, 2টাকে সাইড চেঞ্জ করেছি, তারপরে ডিভাইড হয়ে গেছে। তারপরে যে ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2। তো
আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে এ মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a 1/a ইন্টু a মাইনাস 1/a। এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে এ কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো এখান থেকে দেখো এ আর 1/a এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এই জায়গায় আমরা কত বসাবো? এই জায়গাটা আমরা বসিয়ে দেবো -1/2। তাহলে এখানটা হয়ে যাচ্ছে -1/2 এর কিউব প্লাস 3 ইন্টু এই জায়গাটা কত বসছে? এই জায়গাটা বসছে -1/2 প্লাস দিয়ে হচ্ছে 2। তো দেখো -1/2 তার কিউব করলে কত হবে? -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2। তাহলে সাইনটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানটা হয়ে যাচ্ছে 1/8। তাহলে পাওয়া যাচ্ছে -1/8। এখানটা সাইনটা কি হবে? প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে এই জায়গাটা বসছে -3/2 প্লাস হচ্ছে 2। সবকটাকে আমরা লসাগু করে মাইনাস করবো, লসাগু করলে হচ্ছে 8, এখানটা বসবে -1, এখানটা বসবে -12 প্লাস 16, তাহলে পাওয়া যাচ্ছে 3/8। এটা হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা রিপিট করছি। এখানে আমাদের গিভেন ছিল এই ভ্যালুটা, আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছিল। আমরা প্রথমে কি করলাম? 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাই -1 হয়ে গেছে। 2টাকে কমন নেওয়া হয়েছে, 2টাকে ডিভাইড করে দেওয়া হচ্ছে, তাহলে এই ভ্যালুটা পাওয়া গেছে। নেক্সট স্টেপে আমরা কি করলাম? এটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম। এখানে এ আর 1/a এটা ক্যান্সেল হয়ে গেছে, এই জায়গাটায় এই ভ্যালুটা বসানো হয়েছে, তাহলে এখানটা বসছে -1/2। তো সেখান থেকে সলভ করে আমরা পেয়ে যাচ্ছি 3/8। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের বলছে a প্লাস বি প্লাস সি এর মানটা কত হবে। এখানে দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকাল টু হচ্ছে 3abc। আমাদের জিজ্ঞেস করা হয়েছে এ প্লাস বি প্লাস সি এর মান কত। তাহলে কি করব? আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবটা যেরকম ছিল সেরকম রইল, 3abcটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে -3abc ইকাল টু 0। এটাকে আমরা সাইড চেঞ্জ করেছি, এটা এখানে প্লাস ছিল, সাইড চেঞ্জ করাতে মাইনাস হয়ে গেছে, ইকাল টু হচ্ছে 0। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এর একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু দিয়ে বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকাল টু আমরা পেয়ে গেলাম 0। তো নেক্সট স্টেপে আমরা কি করব? এটা এপাশে মাল্টিপ্লাই ছিল, এ প্লাস বি প্লাস সি এর সাথে এই জিনিসটা মাল্টিপ্লাই ছিল, তো আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো এটা যেহেতু এপাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে, বা 0-র তলায় যাই থাক না কেন সেই জিনিসটার ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0। যেহেতু এই জিনিসটার ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0। এটা হচ্ছে আনসার। খুব সিম্পল। এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এটাকে সাইড চেঞ্জ করেছি, তাতে আমরা পেয়ে গেছি এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে এম প্লাস এন ইকাল টু 5। এম প্লাস এন ইকাল টু দেওয়া হচ্ছে 5 আর এম এন ইকাল টু দেওয়া হচ্ছে 6।
তাহলে আমাদের এই জিনিসটার মানটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে, মানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু দিয়ে হচ্ছে এম কিউব প্লাস এন কিউব, এই জিনিসটার ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব আমরা, অঙ্কটাকে আমরা দুটো পার্টে করব। প্রথমে আমরা এটার ভ্যালুটা বার করব, তারপরে এটার ভ্যালুটা বার করব, তারপর দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হবে। প্রথমে আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালুটা বার করব, নেক্সট আমরা এম কিউব প্লাস এন কিউবের ভ্যালুটা বার করব, তারপর দুটোকে মাল্টিপ্লাই করে দেবো। তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ফর্মুলা কি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এটা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কত হবে, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস 2mn পাওয়া যাচ্ছে। তাহলে এখানটা কত বসবে, এম প্লাস এন এর জায়গায় বসবে 5, এখানটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার। এম এন এর জায়গায় কত বসবে, এম এন এর জায়গায় বসবে 6, তাহলে হচ্ছে 25 মাইনাস 12, তাহলে হয়ে যাচ্ছে 13। আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই এম প্লাস এন এর জায়গায় আমরা 5 বসিয়ে দিয়েছি, আর এম এন এর জায়গায় আমরা 6 বসিয়ে দিয়েছি, সেখান থেকে সলভ করে হয়ে গেছে 13। নেক্সট আমরা এম কিউব প্লাস এন কিউব এর ভ্যালুটাকে বার করব। তো এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত, মানে ফর্মুলা কত, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, এখানটায় বসছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তো এম প্লাস এন এর জায়গায় বসবে কত 5, এখানটা হয়ে যাচ্ছে 5 কিউব, এই জায়গাটা হচ্ছে কত, এই জায়গাটা হচ্ছে 6, এখানটা হচ্ছে কত, এখানটা হচ্ছে 5। 5 কিউব করলে কত হচ্ছে, 5 কিউব করলে হয়ে যাচ্ছে 125, এইগুলোকে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাচ্ছে, এগুলোকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 90, দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 35। তাহলে নেক্সট আমাদের এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব এর ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু কত দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে 13, এই ভ্যালুটা দেওয়া হচ্ছে 13, আর এই ভ্যালুটা কত পাওয়া গেছে, এটা পাওয়া গেছে 35। তো লাস্ট আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হচ্ছে, এখানটা হয়েছে 455, এটা হচ্ছে আনসার। প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি, আমাদের এই ভ্যালুটা গিভেন ছিল, এটাও গিভেন ছিল, তো আমাদের এটা জিজ্ঞেস করা হয়েছিল। আমরা কি করেছি, প্রথমে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালুটাকে বার করলাম, সেটা পাওয়া গেছে 13। নেক্সট আমরা এম কিউব প্লাস এন কিউবের ভ্যালুটা বার করছি, সেটা পাওয়া গেছে 35। তো লাস্টে দুটোকে একসাথে গুণ করে দেওয়া হচ্ছে, সেখান থেকে পাওয়া গেছে 455, এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।